লাচ্ছা সেমাইয়ের পুডিং মুখে দিতেই মিলিয়ে যায়, ক্রিমি ক্রিমি ভাব, অনেক মজার এবং সহজ রেসিপি। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে এখন আমার বাসাতে মাঝে মধ্যে এই নাস্তাটা প্রায় বানাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি হাফ লিটার দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে নেবেন। সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর দিয়েছি একটা এলাচ। এই দিয়ে জাল করে নিয়েছি। 500 গ্রাম দুধ থেকে আমি 300 গ্রাম করে নিয়েছি। পুডিং বানানোর জন্য 2টা ডিম নিয়েছি আর নিয়েছি 1 কাপ লাচ্ছা সেমাই। এই পর্যায়ে দুধের মধ্যে 2টা ডিম ভেঙে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। পুডিং সেট করার জন্য এখানে আমি কেকের মোল্ড নিয়েছি। এখানে কেকের মোল্ডের পরিবর্তে যে কোনো হিট প্রুফ বাটি আপনারা ইউজ করতে পারবেন। অফ ক্যামেরায় আমি 1 টেবিল চামচ চিনির সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেল যখন বাটির মধ্যে পুরোপুরি সেট হয়ে গিয়েছে তখনই আমি সেমাইগুলো দিয়ে নিয়েছি। এই পর্যায়ে দুধের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি, এতে করে পুডিং খুবই সফট হবে। দুধ আর ডিমের মিশ্রণের সাথে সেমাইটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, এতে করে পুডিং সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই দিক থেকে আমি চুলাতে হাঁড়ির মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে পুডিংয়ের মোল্ড ভাপে বসিয়ে দিয়েছি। এরপর যেটা করতে হবে, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপিয়ে নিতে হবে। যাই হোক, এর মধ্যে আমার পুডিং হয়ে গিয়েছে। ছুরি দিয়ে চেক করে নিয়েছি ভিতরে কাঁচা ভাব আছে কিনা। তো পুডিংটা হতে আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। এরই মধ্যে ফ্রিজে নরমালে রেখে পুরোপুরি সেট করে নিয়েছি। গরম অবস্থায় কোনোভাবেই রিমোল্ড করা যাবে না, ভেঙে যেতে পারে, যার জন্য ঠান্ডা করে নিয়েছি। এরকম একটা নাস্তা যে কোনো স্পেশাল দিনের জন্য বানাতে পারেন, আর যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। এই ডেজার্ট যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি। আমার বাসার সবাই এতই পছন্দ করেছে যে এখন মাঝে মধ্যে আমাকে এই ডেজার্ট বানাতে হয়। দেখেন কতটা স্মুথ আর লোভনীয় হয়েছে। যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।